নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা তাহলে শুরু করছি। আজকে আমি কি করছি না করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব আমার জীবনের একটা সানডে আমি কিভাবে কাটিয়েছি। হ্যাঁ, এটা আমার আগের সানডের ভিডিও, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো লেট আপলোড হয়ে গেছে আর কি, লেট হয়ে গেছে একটু। তো সকালবেলা সানডে সকালে এরকম নাস্তা নিয়ে বসে পড়েছি। তো আমার ঘরে শুধু কাজ ছিল পরোটা চা করা, বাদ বাকি আমার হাজব্যান্ড বাইরে থেকেই নিয়ে এসছে। দেখে তো বুঝতেই পারছেন এটা হলো খামান। আর এনেছিল আজকে খামান, লোচা, আর হচ্ছে ছোট ছোট সিঙ্গারা। এটাকে কী সিঙ্গারা বলে আমি জানি না, তবে সমোসা এখানে যেটা বলে সমোসা। তো এখানে আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছি যে বাবু, তোমার নাস্তাটা করে কেমন লাগছে? ও এমন বক্তৃতা শুরু করে দিল যে থাক আর বলতে হবে না তোকে, আমি সোজা নাস্তাই দেখাই। তো এখানে দেখুন আমি কিভাবে খাচ্ছি নাস্তাটা, মানে আপনাদের দেখানোর জন্য একটু। তো প্রথমে আমি পরোটাটা নিলাম, দিয়ে তারপরে একটুখানি লোচা নিলাম, খামার নিলাম। প্রথমে খামার নিয়েছি, তারপরে লোচা। তো এখন অ্যাড করছি একটু পেঁয়াজ। তো এইভাবে খেতে যা সুন্দর লাগে, শুধু তখন আমার কাঁচা লঙ্কাটা আমি নিতে ভুলে গেছি। তো নাহলে কাঁচা লঙ্কাটা একটু নিলে অমৃত অমৃত, জাস্ট অমৃত, এত সুন্দর লাগে। আমি তো এখন দেখছি আর আমার খিদে খিদে পেয়ে যাচ্ছে এটাকে দেখে, এডিট করতে বসে। তো এখানে আমার মেয়েও খুব মন ভরে খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে খেতে। তো এইভাবেই একটা সানডে সকালের নাস্তাটা আমরা এইভাবে কমপ্লিট করলাম। হ্যাঁ, প্রথমে বলে রাখি যে না, আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক রবিবার বাইরের খাবার খাই না। তো সেইবারে হঠাৎ ইচ্ছা হলো, তাই আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিলো সকাল সকাল, তো নিয়ে চলে এসছে। তো এখন আমরা সন্ধ্যের টিফিন নিয়ে বসে পড়েছি। সারাদিনে সেরকম কিছুই একটা হয়নি, দুপুরে চিকেন যেমন নর্মালি হয়েছিল। তো সন্ধেবেলায় আমার দুই বৌদির দুই ছেলে, টোটাল 4 জন ওরা এসেছিলো। এই আমাদের সামনে যে পার্কটা রয়েছে, পার্কটায় যাবো বলে তো এসেছিলো। আমি ভাবলাম থাক ঘরেই একটুখানি নাস্তা বানাই, বাইরের খাবার তো খাওয়া হয়। তো আমি মুড়ি মেখেছিলাম, চপগুলোও আমি নিজেই বানিয়েছিলাম, আর চা করেছিলাম, ব্যাস এইটুখানি নাস্তা ছিল। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম পার্কের উদ্দেশ্যে। দেখুন চলে এসেছি পার্কের সামনে। আর এই রাস্তাটা এতটা অন্ধকার, মানে একটু অন্ধকার, তো তাই আপনাদের সঙ্গে আমি ঠিক ভালোভাবে শেয়ার করতে পারিনি। সোজা পার্কে এসেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি বুঝতেই পারছেন বাচ্চাগুলো কত খুশি হয়েছে, মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। এই দেখুন আমার মেয়েকে দেখুন, একবার যাচ্ছে একবার আমার কাছে আসছে। পার্কে আসলে ভালো তো লাগে, কিন্তু একটাই প্রবলেম হয়, আমার মেয়ে আমাকে ছাড়া আর কোথাও যাবে না। মানে আমি বসে থাকবো, ও খেলা করবে, স্লিপ করবে, ঝুলা ঝুলবে, সব করবে, কিন্তু আমাকেও চোখে চোখে থাকতে হবে। ওকে আমি বললাম বাবু তুমি একটু খেলো, আমরা একটু সাইড দিয়ে হেঁটে আসছি। না মাম্মা তুমি এখানেই বসো। তো ঠিক আছে, ওর মতো খেলা করবে, আমি বসেই ছিলাম। আমাদের আর সাইডটা ঘোরা হয়নি। তো ভাবলাম পার্কে যখন এসেছি আপনাদের সঙ্গে একটু ভিউটা শেয়ার করি, যে আমাদের এখানে, মানে আমি একদিন দেখাবো সুযোগ হলে। আমাদের ব্যালকানি থেকে এই পার্কটা দেখা যায়, খুব একটা দূরত্ব নয়, হেঁটে 5 মিনিটও লাগে না। তো সেখানে আজকে বৌদিদেরকে নিয়ে এসেছি, ভাবলাম বাচ্চাগুলোও একটু খেলতে পারবে, আমাদেরও একটু মাইন্ড ফ্রেশ হবে। তো সেই কারণেই আমরা সবাই মিলে চলে এলাম। সবাই মিলে বলতে 2 বৌদি, আমি আর আমাদের 3টে বাচ্চা, ব্যাস টোটাল আমরা 6 জনে মিলে চলে এসেছি। আর এখানে আমি দেখানোর একটু চেষ্টা করছিলাম ফ্রন্ট ক্যামেরাতে যে ভিডিওটা কেমন আসে, কিন্তু বিশ্বাস করবে না সাইডের লাইটগুলো এত বেশি ছিল যে আমার ভিডিওটা আমার পুরো মানে হেজে চলে আসছে, ভালো আসছিল না। তো আমি একটুখানি ভিডিও নিয়ে আমি আর করিনি ভিডিও ফ্রন্টে। তো আমি ব্যাকেতেই সব ভিডিওগুলো করছিলাম। আর দেখুন ওখানে ব্লু কালারের স্লিপটার মধ্যে আমার মেয়ে ওখানে খেলছিল স্লিপটাতে। তো ও তো বাচ্চাগুলো তো খুব মজা করেছে, সেই রকম আমরাও ভীষণ মজা করেছি, গল্প করছিলাম। আর এই পার্কটাতে এত সুন্দর হাওয়া দেয়, চারিদিকে গাছও রয়েছে, হাওয়াও দেয়। আর এখানে আমরা বসে পড়েছি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো বৌদি আসার সময় নিয়ে এসেছিলো, ঘরে আর খাওয়া হয়নি, বৌদি বললো পার্কে গিয়ে খাবো তাই। এখানে দেখুন আমার মেয়ে একটু পোজ দিয়ে একটু ছবি টবি তুলে নিল, একটু ঢং করে নিল আর কি, বুঝতেই পারছেন বাচ্চা মানুষ। আর পার্কের যে রাস্তা আমি বললাম যে বাউন্ডারি রাস্তাটা রয়েছে, যেখানে সবাই আর কি খাওয়া দাওয়া করে হাঁটতে আসে, তো আমাদের তো তখনও খাওয়া দাওয়া হয়নি, শুধু নাস্তাই হয়েছিল। তো আমরা একটুখানি রাউন্ডে দিচ্ছিলাম ওখানে। আর রাস্তাটার 2 সাইড থেকে এত সুন্দর গাছ লাগানো না, ফুল ফুটেছিল, এগুলো ঠিক কী ফুল আমি নাম জানি না, তবে খুব সুন্দর লাগছিলো দেখতে। তো আমি একটুখানি ভিডিও করেছি দেখাবো বলে। তো দেখুন সাইডের রাস্তা, মানে লেফটে রাইটে সব জায়গাতেই ফুল রয়েছে।
আর সাইডে দেখছেন কত মানুষ হেঁটে যাচ্ছে, মানে ওরা আর কি খাওয়া দাওয়া করে হজম করতে এসছে আর আমরা নাস্তা করে হজম করতে এসছি, এই হলো ব্যাপার। তো আমি বলেই রাখি যে গুজরাটিদের একটু তাড়াতাড়ি, সম্ভবত আমরা যতদূর জানি যে ওদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা অভ্যেস, তো ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দেন পার্কে রাস্তায় ওরা হাঁটতে বেরোয়। আর আমাদের তো অত তাড়াতাড়ি খাওয়া দাওয়ার অভ্যেস নেই, বাঙালি মানেই 11টা 12টা না বাজলে আর খাওয়া দাওয়া হয় না। তো সেই রকমই আমরা খাওয়া দাওয়ার করিনি, নাস্তা করে আমরা এসেছিলাম। আর এই ফুলগুলো দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে না? এই ফুলগুলো দেখে না আমার স্কুলের লাইফের কথা একটু মনে পড়ে গেল, কেন স্কুলে যাওয়ার পথে এই ফুলগুলোর গাছ ছিল তাই। এই ফুলগুলো আমি নাম ঠিক জানি না, তো এই ফুলগুলোও ছিল, বেশ অনেক রকমেরই গাছ ছিল। আর এইখানে এই আর একটা ফুল, এগুলোও আমি জানি না কি না, তবে সবগুলোই একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। দেখুন কি সুন্দর লাগছে না ফুলটা, দারুণ লাগছিল। তো একটু একটু করে ভিডিও করেছি আপনাদেরকে দেখাবো বলে। তো আশা করছি ভালোই লাগবে, আর ভালো লাগলে তো জানেন কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখছেন কিন্তু করছেন না, প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন, একটু পাশে থাকবেন। তো চলুন আবার কন্টিনিউ করি। এখানে দেখছেন হঠাৎ করে আমার মেয়ের জামা কাপড় চেঞ্জ, আগে চুল বাঁধা ছিল এখন চুল খোলা হয়ে গেছে, কী করে হলো আরেকবার বলে দিই। আগেও আরেকদিন আমরা পার্কে গিয়েছিলাম, তো আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে গেছিলাম, তো সেখানেরই ভিডিও একটুখানি নিয়েছিলাম, ওটা এর সঙ্গে অ্যাড করেছি। সেদিনকে গিয়ে তো এই যে বাচ্চাদের জন্য এই কি বলবো, একটা ওই বাচ্চাদের যেরকম হাগিস থাকে ওরকম একটা ঝুলা আর কি রয়েছে, যেটার মধ্যে ছোট্ট ছোট্ট বেবিরা ঝুলতে পারবে, সেই রকম হিসেবে বানানো রয়েছে। তো আমার মেয়ে ওখানে বসে মন ভরে ঝুলা ঝুলেছে। নেক্সট এসছে এইটা, এটা আমি বুঝতে পারি না যে ব্যালেন্সের যে ইয়েটা রয়েছে এটা, তো আমাকে বলছে মাম্মাম তুমি তোলো, এদিকে আমার ফ্রেন্ডের মেয়েও বলছে আন্টি তুমি তোলো। তো আমার এক হাতে ব্যাগ রয়েছে, এক হাতে আমি একদিকে তুলছি একদিকে নামাচ্ছি, আর এত ওয়েট এটার, আমার হাত এত ব্যথা করছিলো। আমি যে বাবু আর করতে হবে না, তুমি নেমে পড়ো, না ও এইটাতেই চাপবে আর কোনোটাতে চাপবে না। তো অনেকক্ষণ ধরে করার পর আমি বললাম যে না আমি অনেক হাঁপিয়ে গেছি, আর না আমার হাতে লাগছে, অনেক বলে রিকোয়েস্ট করে নেমেছে, দিয়ে চলে এসছে এই স্লিপে। এই স্লিপটা দেখে আমার একটু বেশি ভয় লাগছিলো, মানে যতটা না আমার মেয়ে ভয় পাচ্ছে ওর থেকে আমি বেশি ভয় পাচ্ছিলাম যে না বাবু তুমি করো না, পড়ে যাবে, লেগে যাবে। তো এখানে দেখুন এটা সেই ঢেউয়ের মতো যে স্লিপটা হয় না ওই রকম, তো এটাতে ও তো ভালোই মজা করছে। ওখান থেকে আমি ওকে বললাম যে চলো তোমার ছোটোদের বাচ্চাদের যে স্লিপটা রয়েছে সেইটাতে চাপবে, তো ওকে জোর জবরদস্তি ওখান থেকে নিয়ে আসা হলো এই স্লিপটা। ওর তো এটা তো অত ভালো লাগছে না, ও একটুখানি করেই বলছে মাম্মা আমি এটাতে করবো না, অন্য বড়োদেরটাই করবো। দেন ও আবারও চলে এলো এই বড়োদের স্লিপটাতে। এই বড়োদের স্লিপটাতে তো চড়ছেই ওর মতো করে, ভালো করে মজা করছে। তো এখান থেকে দেখুন ও দুই দাদার সঙ্গে ও লেগে পড়েছে একসঙ্গে স্লিপ খাবে বলে। তো এইদিকে আমার মেয়ে, পেছনে আমার বড় বৌদির ছেলে, তার পেছনে আমার ছোটো বৌদির ছেলে, সবাই একসঙ্গে স্লিপ খাচ্ছে। নেক্সটে দেখুন কি অবস্থাটা করেছে, কেন মাথাটা খারাপ হয়ে যাবে না। ওরা 3 ভাই বোনেতে দৌড়াদৌড়ি করতে করতে গেল, গিয়ে সোজা কী করলো, এক জায়গায় জল জড়ো হয়েছিল, কাদা ভর্তি ছিল, সেখানে গিয়ে পাটা দিয়ে থপাত করে ব্যাস পুরো পায়ের মধ্যে কাদা ভর্তি একদম, মানে কী যে বলবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই, টাটা বাই।